সেতু প্রকল্পের পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি, যা ঝুঁকিতে ফেলেছে দেশের মহাগুরুত্বপূর্ণ এই রেল লাইনকে। এ ঘটনা নিয়ে সারা দেশে চলছে তোলপাড়। এমন দৃশ্যে চোখ কপালে উঠেছে সবার। নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার আলীগঞ্জ এলাকার পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। ট্রেন গেলে এমনি চাপে, আর তো মারি নাই, তার বেশি চাপ গোড়া মারি। ভাই, এই দেশে সব কিছুই সম্ভব। পদ্মা সেতুর পিলারের নিচে যে মাটি সরাই নিয়েছে, ভাই আপনার ভাগ্য তো ভালো। ভাগ্য ভালো, পিলারই খাইয়ে ফেলায় নাই। এরা সুযোগ খালি পিলার কে ব্রিজও চাবাই চাবাই খাইয়ে ফেলাবে। খালি ব্রিজ না, আপনাকে শুদ্ধ 14 গোষ্ঠী শুদ্ধ সুযোগ পাইলে খাইয়ে ফেলাবে। হয়তো একটু সুযোগ পায় নাই, তাই খাইতে পারে নাই। ভাই, এই দেশে সত্যি কথা কবেন, আপনাকে শেষ করে ফেলাবে। দেখেন, যখন রিপোর্ট করলো, রিপোর্ট করার পর যখন রেলমন্ত্রীকে ধরা হলো, রেলমন্ত্রী কি কথা বলে, এমনটাই বলেছেন সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। প্রকল্পের কাজ চলাকালে মাটির স্তূপ রাখা হয়েছিল, সেগুলোই সরানো হচ্ছিল, তবে এখন তা বন্ধ রাখা হয়েছে। মাটি খুঁড়ে নেওয়া হয়েছে বিষয়টা এরকম না। ওখানে যখন আপনার ব্রিজটা হয়েছে, কিছু অবস্ট্যাকেল কিন্তু রাখা হয়। ওটা এক্সট্রা মাটি ছিল, এক্সট্রা ভাবে ভরাট করা ছিল অবস্ট্যাকেল তৈরি করার জন্য, অথবা কনস্ট্রাকশন কাজের সহায়ক হওয়ার জন্য। দেখবেন যে কোনো সময় আপনি ব্রিজ করছেন, নদীর কিছু অংশটাকে কিন্তু মাটি ফেলছেন, পরে যখন ব্রিজ চালু হয়ে যাচ্ছে আবার সরিয়ে ফেলছেন, ওটা অস্থায়ী ভাবে ছিল। কিন্তু যেহেতু এই ধরনের একটা মেসেজ গিয়েছে, যার জন্য আমরা বন্ধ করে ওখানে গাছ লাগানোর চিন্তা করে দিয়েছি। কয়েক থেকে প্রয়োজনে মাটি সরানো হয়েছে, তাই এখন গাছ লাগায় দেবে। তো প্রয়োজনে মাটি কিভাবে, ওইখানে কি মাটি সরাইছেন, মাটিকে আবার আইনে দিছেন? আর মাটি যদি সরাই ফেলান, ওই পিলার কি আর আস্ত থাকবো? রেলমন্ত্রী, আপনার তো কোনো কি বলবো, কলম নাই যে এই দেশে সব কিছুই সম্ভব। টাকার কাছে সব বিষের মাপ। 7 খুনকে 7,000 খুন করলেও টাকার কাছে সব কিছু মাপ। এইটা হচ্ছে বাংলাদেশ। ভাই, তোরা যা শুরু করলি, তোরা যা শুরু করতেছিস, তোরা তো সুযোগ পেলি পদ্মা সেতুর পিলার কে, তোরা পদ্মা সেতুই খাইলাবি। ভাই, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় প্রজেক্টের কাজ হচ্ছে পদ্মা সেতু। এটা একটা জাতীয় সম্পদ। এই জাতীয় সম্পদের যদি পিলারের মাটি খাইয়ে ফেলাইতে পারে, ভাই তোরা সব কিছুই পারবি। তোর দ্বারা সব কিছুই সম্ভব। অসম্ভব বলতে কিছুই নাই। তোরাই হচ্ছে সবচাইতে দেশের শত্রু। তোরাই হচ্ছে এই দেশের বড় রাজাকার বা বড় শত্রু। রাজাকার কাকে বলে তুই জানিস? যারা দেশের ক্ষতি করে তারাই হচ্ছে রাজাকার। যারা দেশের সম্পত্তি লুটে পুটে খায়, যারা দেশের সম্পত্তি টাকা পাচার করে, তো এরাই হচ্ছে মূলত রাজাকার। বুঝছেন ভাই? আচ্ছা, আমি ওই শব্দ গেলাম না। যারা দেশের ক্ষতি করে এরাই দেশের শত্রু, আর যে দেশের উপকার করে সেই হচ্ছে, এখন দেশের উপকারটা করতেছে কিনা আমার এটাই তো মাথায় আসতেছে না। যে আসে সেই চাষবাস করে একবারে চুষে খেয়ে নেয়। কি একটা অবস্থা, আমি আর কিছু বললাম না।